দোকানে বিক্রি কম, কিভাবে বিক্রি বাড়বে, কিভাবে একটি দুর্বল ব্যবসা জনপ্রিয় হয়ে উঠবে। যারা ব্যবসা করছেন বা ব্যবসা করবেন ভাবছেন, এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আপনাদের ব্যবসায়ী জীবন বদলে যাবে, নতুন কিছু শিখবেন। এই জাতীয় তথ্য ফ্রিতে মানুষ খুব কমই দিয়ে থাকে, তবে আমি আমার সম্পূর্ণ প্রচেষ্টা কাজে লাগিয়ে এই ভিডিওটির মধ্যে আপনাদের জন্য মূল্যবান তথ্যগুলো একত্রিত করেছি, যেগুলো জানলে এর মাধ্যমে আপনি বিক্রি বাড়াতে পারবেন, পাশাপাশি কাস্টমার বাড়তে থাকবে, আপনার ব্যবসা ভালো চলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, পূর্বে একটি ভিডিওতে বিক্রি বাড়ানোর 5টি কৌশল বলেছিলাম। সেগুলি হলো: 1 নম্বর দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, 2 নম্বর গ্রাহকের মন বোঝা, 3 নম্বর সবার থেকে আলাদা হওয়া, 4 নম্বর লাভ কম ভ্যালু বেশি দেওয়া, 5 নম্বর চোখে পড়ার মতো সাজগোজ। এই যে 5টি কৌশল আমি শেয়ার করেছিলাম, প্রত্যেকটা বিষয়কে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করেছি ওই ভিডিওর মধ্যে, যা জানা ব্যবসায়ীদের জন্য খুবই জরুরি। যারা সেই ভিডিওটি দেখেছেন এবং তারপর এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য এই ভিডিওটি আরো বেশি আকর্ষণীয় হবে। আর যারা সেই ভিডিওটি দেখেননি, তারা এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটি দেখে নেবেন। ডিসক্রিপশনে লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। দুটো ভিডিওর মধ্যে থাকা তথ্যগুলো যদি নোট করে রাখতে পারেন আর সেগুলো চোখের সামনে রাখতে পারেন, মাঝে মাঝে পড়তে পারেন আর সেই মতো কাজ করতে পারেন, আল্লাহর রহমতে পৃথিবীর কেউ আপনাকে সফল ব্যবসায়ী হওয়াতে বাধা প্রদান করতে পারবে না। কেউ আপনাকে একজন বড় ব্যবসায়ী হওয়া থেকে দূরে রাখতে পারবে না। আপনি একজন সফল ব্যবসায়ী হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, দোকানে গ্রাহক বাড়াতে চাইলে যে সমস্ত গ্রাহকগুলো মাঝে মাঝে আসছে তাদের ধরে রাখতে হবে এবং নতুন গ্রাহক যুক্ত করতে হবে। পুরনো গুলো ধরে রাখতে হবে, নতুন যুক্ত করতে হবে। বাস এই যে টেকনিকটা ফলো করতে হবে। তাহলে এটা করতে হবে কিভাবে, তা আমরা একের পর এক সুন্দরভাবে জানবো। আর একটা কথা মনে রাখতে হবে, নিজে পরিশ্রম না করলে কোনোভাবেই সবকিছু আপনি হবে না। আপনি পরিশ্রম করবেন, সফলতা দান করার মালিক আল্লাহ। তো চলুন এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বর, পণ্যের ডিমান্ড বুঝে স্টক রাখুন। বাংলায় একটা প্রবাদ আছে, চকচক করলে সোনা হয় না। নতুন ব্যবসা শুরু করে অনেকেই পণ্য পছন্দ করতে ভুল করে। যেগুলো দেখতে ভালো লাগে এমন পণ্যগুলো একত্রিত করে নিয়ে আসে। যে জিনিস এলাকায় চলে না, তা যতই ভালো হোক বিক্রি হবে না। আপনি যে ক্যাটাগরির ব্যবসা করছেন সেই ক্যাটাগরির ডিমান্ডেবল প্রোডাক্টগুলো বাছাই করে নিয়ে আসতে হবে। প্রতিদিন কাস্টমার কি চাইছে সেটা লিখে রাখতে হবে। মানুষের কাছে কোনগুলো অধিক প্রয়োজনীয় সেগুলো খেয়াল রাখতে হবে। মোট কথা, পণ্যের ডিমান্ড বুঝে স্টক রাখতে হবে। এই ছোট্ট বিষয় মাথায় রাখতে পারলে বিক্রি বাড়বে, কাস্টমারও বাড়বে। 2 নম্বর, ডেকোরেশন ঠিক করুন। ব্যবসা হিসাবে ডেকোরেশন ঠিক করতে হবে। মুদির দোকানের ডেকোরেশন একরকম হবে, কসমেটিক দোকানের ডেকোরেশন অন্যরকম। এভাবে পোশাকের ডেকোরেশন আলাদা, ইলেকট্রিক ইকুইপমেন্টের ডেকোরেশন আবার ভিন্ন রকম। বিভিন্ন ক্যাটাগরির ডেকোরেশন বিভিন্ন রকমের হয়ে থাকে। আপনি কোন ব্যবসা করছেন সেই হিসাবে দেখুন ওই যে দোকানগুলো কিভাবে সাজিয়েছে, আপনি তাদের চাইতে বেটার কিছু করুন। প্রিয় দর্শক মন্ডলী, যারা শহরে বাজারে বিভিন্ন জায়গায় গেছেন তারা লক্ষ্য করবেন, যারা প্রফেশনালি বিজনেসম্যান, যাদের বড় বড় শপ আছে, সেগুলো শপিং মল হতে পারে বা অন্য কোনো ছোট দোকান হতে পারে, পণ্যগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং দোকানের মধ্যে অনেক স্পেস দেখতে পাবেন। বিভিন্ন আইটেমের একটা দুটো কালেকশন তারা সামনে রেখেছে সুন্দর করে। তাদের কাছে যে কালেকশন রয়েছে সেগুলোর মধ্যে থেকে একটা দুটো করে সাজিয়ে রেখেছে, স্পেস খালি রেখেছে। মানুষ যখন পছন্দ করে তখন তারা ভিন্ন জায়গা থেকে নিয়ে এসে তাদেরকে দেয়, অন্য একটা জায়গায় স্টোর করে রাখে। কিন্তু আমরা কি দেখি, একটা এমন দোকান যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেখানে দাঁড়ানোর জায়গা নেই, সবকিছু এক জায়গায় রেখে দিয়েছে, চতুর্দিকে ছিটিয়ে পড়ে রয়েছে। এতে ইমপ্রেশন খারাপ হয়। দোকানটা যত খালি রাখবেন, সুন্দর করে ডেকোরেশন করে রাখবেন, তত ভালো। আপনার কাছে যে যে আইটেমগুলো আছে সেগুলো আপনি সামনে ডিসপ্লে করুন, সুন্দর করে রাখুন। ওগুলোর যে বিভিন্ন কালার, বিভিন্ন ভ্যারাইটি রয়েছে সেগুলো আউটসাইডে আপনি স্টক করুন। এতে দোকানটা একটু প্রিমিয়াম দেখায়, ফলে কাস্টমাররা আকৃষ্ট হয়। বিভিন্ন শপিং মলে যারা গেছেন দেখবেন জুতোর দোকানে তাদের কাছে শুধু জুতোই রয়েছে, বিভিন্ন ডিজাইনের জুতো বিভিন্ন জায়গায় সাজানো রয়েছে। আপনি যখন পছন্দ করবেন, আপনার সাইজের যদি না থাকে তারা অন্য একটা জায়গা থেকে নিয়ে এসে দিচ্ছে। আপনাকে বলা হলো পছন্দ করুন, নিয়ে আসা হচ্ছে, সাইজ নিয়ে এসে দিয়ে দেবে। এতে কি হয়, সুন্দরভাবে সাজানো থাকলে কাস্টমারের ইমপ্রেশনটা ভালো হয়। 3 নম্বর, পণ্য ডিসপ্লে বদলান। সবচেয়ে চলতি পণ্যগুলো চোখের সামনে রাখুন। নতুন পণ্য এলে নিউ অ্যারিভাল ট্যাগ লাগান। মানুষ নতুন জিনিস দেখলেই আগ্রহী হয়। যখন নতুন পণ্য আসবে তখন আগের গুলো সরিয়ে নতুনগুলো সেইখানে ডিসপ্লে করান। একজন গ্রাহক পরের বার এসে যেন বলতে না পারে যে আগে যেগুলো দেখে গেছি সেগুলোই আছে, কোনো পরিবর্তন নেই। আপনি প্রোডাক্টগুলোর স্থান পরিবর্তন করে দিন। আপনি যদি নিয়মিত ডিসপ্লে পরিবর্তন করতে পারেন তাহলে দোকান সব সময় নিত্য নতুন দেখাবে, তাতে কাস্টমার আকৃষ্ট হবে। পণ্যের ডিসপ্লে অত্যন্ত জরুরি।
বেচা কিনা খুব ভালো করতে হলে পণ্যের ডিসপ্লে খুব সঠিকভাবে করতে হবে, যাতে করে মানুষের চোখের সামনে সবকিছু থাকে। আমি পূর্বের একটা ভিডিওতে এই বিষয়ে খুব বিস্তারিত বলেছি, ডিসক্রিপশনে লিংক দেবো, আপনি দেখতে পারেন। আমি এখানে বেশি আলোচনা করছি না। 4 নম্বর, কাস্টমার ক্লাব তৈরি করুন। যারা নিয়মিত দোকানে আসে তাদের নাম ও ফোন নাম্বার লিখে রাখুন এবং আপনার দোকানের নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তাদেরকে যুক্ত করে নিন। যুক্ত করার আগে অবশ্যই গ্রাহকদের বলে দেবেন, আপনার ফোন নাম্বারটা নিলাম, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করছি, সেটা আমার দোকানের হোয়াটসঅ্যাপ গ্রুপ। নিত্য নতুন পণ্যগুলো আসলে আপনি জানতে পারবেন এবং মাঝে মাঝে আমরা অফার দিয়ে থাকি, সেগুলো সম্পর্কে জানতে পারবেন। যদি আপনার ভালো লাগে অর্ডার করবেন, আপনি আমাদের কাছে এসে অর্ডার করতে পারেন, বা আপনি বাড়ি থেকে আমাদেরকে ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করলে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। প্রিয় দর্শক মণ্ডলী, যখনই আপনার দোকানে কোনো নতুন আইটেম আসবে তখন সুন্দর করে ছবি তুলে গ্রুপে দেবেন এবং সাপ্তাহিক একটা করে অফার দেবেন। বিশেষ একটা অফার, আপনি হয়তো প্রতি জুম্মার দিন অফার দিচ্ছেন, জুম্মার দিনের অফার বা বিশেষ দিনগুলিতে আপনি একটি সুন্দর অফার দিচ্ছেন, আপনার মতো করে অফার সাজিয়ে নেবেন। নিয়মিত মাঝে মাঝে অফার দিতে থাকলে পুরনো গ্রাহকরা দীর্ঘদিন যুক্ত থাকে, যার ফলে বেচাকেনা ঠিকঠাক হতে থাকে। আমাদের যারা রেগুলার কাস্টমার তাদেরকে আমরা গ্রুপে অ্যাড করে রেখেছি। এছাড়া যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখানে হোয়াটসঅ্যাপ আইকন দেখতে পাই, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের কাছে মেসেজ আসে এবং সেইখান থেকে অটোমেটিক লিংক চলে যায় আমাদের গ্রুপের। তো যারা আগ্রহী তারা সেই লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যায়। আমরা প্রায় সাপ্তাহিক অফার দিয়ে থাকি। যে সমস্ত প্রোডাক্টগুলো অল্প কিছু বেঁচে যায় আর নতুন করে স্টকে আনার প্রয়োজন হয় না বা প্রয়োজন মনে করি না, অ্যাকচুয়ালি আমরা র মেটেরিয়ালস নিয়ে আমরা নিজে প্রসেসিং করে আমাদের ব্র্যান্ডের নামে প্রোডাক্ট সেল করি। তো যেই প্রোডাক্টটাকে আর কন্টিনিউ করতে চাইছি না, একটা ভালো অফার দিই। ডিসকাউন্ট অফার পেয়ে অনেকে প্রোডাক্ট ক্রয় করে থাকে এবং আমরা হোম ডেলিভারি পর্যন্ত করে দিই। কোনো রকমের খরচ ছাড়া সাপ্তাহিক একটা ভালো অর্ডার পেয়ে যাই। এর জন্য ডিজিটাল মার্কেটিং করতে হয় না পয়সা দিয়ে, ফ্রি ডিজিটাল মার্কেটিং হয়ে যায়। আর বেশিরভাগ আমাদের পণ্য কুরিয়ারের থ্রুতে ডেলিভারি হয়, কারণ যেটা আমাদের মূল বিজনেস সেটা কিন্তু অনলাইনের থ্রুতেই সবকিছু হয়, অফলাইনে সীমিত। প্রিয় দর্শক মণ্ডলী, এই প্রসেসটা করলে কি হয়, যারা রেগুলার কাস্টমার, রেগুলার গ্রাহক, তারা নিয়মিত যুক্ত থাকে, তাদের উদ্দেশ্য যে মাঝে মাঝে অফার পাচ্ছি, এবার অফার নিতে গিয়ে তারা নতুন কিছু কালেকশন দেখতে চাই বা নতুন কিছু নাম জানতে চাই। আমরা যখন সাজেস্ট করি তখন সেটাও ট্রাই করে। তার মানে কি, একটা অফার দিচ্ছি ঠিকই, কিন্তু ওর জন্য আর একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে। আর অফার দিচ্ছি লস করে নয়, শুধু প্রফিটটা নিচ্ছি না, অরিজিনাল বা আসল দামে দিয়ে দিচ্ছি। তো আপনিও এই প্রসেসটা ফলো করতে পারেন। এই ধরনের কাস্টমার রুম বা কাস্টমার ক্লাব তৈরি করে কাস্টমার ধরে রাখা যায় দিনের পর দিন, বছরের পর বছর। তবে অবশ্যই আপনাকে ভালো প্রোডাক্ট দিতে হবে। মানে একটা প্রোডাক্ট নোংরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর চলবে না, এক্সপায়ার হয়ে গেছে, ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, আর আপনি কাস্টমারকে দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। কাস্টমার ঠকালে হবে না, কাস্টমারকে ভালো জিনিসই দিতে হবে, এই কথা মাথায় রাখতে হবে। 5 নম্বর, সোশ্যাল মিডিয়ায় দোকানের উপস্থিতি রাখুন। আপনার দোকান বা পণ্য নিয়ে ছোট ছোট ভিডিও বানান। যেমন নতুন পণ্য এসেছে সেগুলো নিয়ে ভিডিও বানান, বা গ্রাহকরা কোনো প্রতিক্রিয়া দিয়েছে বা কোনো রিভিউ দিয়েছে সেটা নিয়ে ভিডিও বানাতে পারেন, যে এই মানুষ এই রিভিউ দিয়েছে, তাদের রিভিউগুলো স্ক্রিনশট করে দেখাতে পারেন। বা তারা যদি ভিডিওর মাধ্যমে আনবক্সিং দেখায় তাহলে সেটাকেও আপনি কপি করতে পারেন। এই ভিডিওগুলো ধারণ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে গেলে কি হবে, এর দ্বারা টার্গেটেড কাস্টমারগুলো পাওয়া যাবে। এই প্রোডাক্ট যারা ইউজ করে তারা আপনার ফলোয়ার হয়ে যাবে, সাবস্ক্রাইবার হয়ে যাবে। ফলে আস্তে আস্তে তারাও আপনার কাস্টমার বা গ্রাহকে কনভার্ট হতে থাকবে। অনেকে ভাববেন আমার ছোট দোকান, এসব কায়দা করে কি লাভ, এ করে আমার দ্বারা কিছু হবে না। প্রিয় দর্শক মন্ডলী, অবশ্যই কিছু হবে, অবশ্যই লাভ হবে। আপনার দোকান ছোট হতে পারে, কিন্তু পণ্য যদি সঠিক রাখেন তাহলে দূর দূর থেকে মানুষ এসে নিয়ে যাবে। আপনার সততা, আপনার ব্যবহার, আপনার সিলেক্টেড প্রোডাক্ট যদি ভালো হয় আর সুলভ মূল্যে দিতে পারেন, তাহলে কাস্টমার বহু দূর দূর থেকে আসবে। আমাদের এখানের কিছু মানুষকে জানি যারা 30 কিলোমিটার পর্যন্ত দূরে শুধু খাবার খেতে যায়, 8 কিলোমিটার দূরে চা খেতে যায়। তার মানে কি, তাদের চায়ের কোয়ালিটি, খাবারের কোয়ালিটি মানুষকে আকৃষ্ট করে বলে ছুটে যায়। এর জন্য একটা সময় লাগে। আজ ব্যবসা খুলে কালই রাতারাতি আপনার কাস্টমার বেশ অনেক বড় হয়ে যাবে তা নয়। এর জন্য 4 বছর 5 বছর সময় অতিবাহিত করতে হবে। আপনার সঙ্গে কাস্টমারের একটা রিলেশন তৈরি হবে, আপনার ব্যবহারে তারা মুগ্ধ হবে, আপনার প্রোডাক্টে তারা উপকৃত হবে। তখন দেখবেন আস্তে 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 আপনার সঙ্গে একটা সম্পর্ক গড়ে যাবে। তখন আর অভাব হবে না, কাস্টমার আপনার কাছে এমনিতে আসতে থাকবে। প্রিয় দর্শক মন্ডলী, সর্বশেষ আরেকটা কথা আপনাদের বলে দিই, আরেকটা কাজ করতে পারেন। সেটা হলো আপনার যে দোকানের লোকেশন সেটা ম্যাপে যুক্ত করতে পারেন। এতেও খুব সুন্দর ব্র্যান্ডিং হয়। কোন রকম ভাবে আপনার দোকানের ব্র্যান্ডিং করে ফেলতে হবে, তারপরে দেখবেন প্রোডাক্ট বিক্রি হয় কিভাবে। আপনার দোকানে যা আছে পাশে অন্য দোকানেও তা আছে, কিন্তু ব্র্যান্ডিং যদি আপনার ভালো হয়, সাজগোজ যদি আপনার ভালো হয়, ডিসপ্লে যদি আপনার সুন্দর হয়, ডেকোরেশন যদি ভালো হয়, তাহলে দেখবেন অন্য দোকানে আছে ঠিকই, তবু আপনার দোকানে মানুষ আসবে। তো আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, তাহলে একটু উৎসাহ পাবো। কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।